মাত্র একটি ডিম দিয়েই 10 মিনিটের চুলাতে যে কোনো হাঁড়িতেই আপনারা তৈরি করতে পারবেন এরকম তুলতুলে সফট চকলেট কেক, যেটা কিনা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা তুলতুলে হয়েছে এই চকলেট কেকগুলো। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আশা করছি আজকের এই রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, তার ভেতরে একটা ডিম নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ খেজুরের গুড়। আমি আজকে চিনির পরিবর্তে খেজুরের গুড়টা ব্যবহার করব, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন 1/4 কাপের মতন। তারপর এখানে আমি একটু ডার্ক চকলেট নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে চকলেটের পরিবর্তে কোকো পাউডার ব্যবহার করতে পারেন। যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি তাই একটু স্বাস্থ্যকরভাবে তৈরি করার চেষ্টা করছি। এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ঘি। এখন এই চকলেটগুলোকে মেল্ট করে নেব। তারপর মিক্সার জারের ভেতরে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে কোকো পাউডারও ব্যবহার করতে পারেন, আমি আবারও বলে দিলাম। পাউডার ব্যবহার করলে 2 স্পুন পরিমাণ কোকো পাউডার ব্যবহার করতে পারেন, আর তার পরিবর্তেও আপনারা চাইলে নর্মাল চকলেটও ব্যবহার করতে পারেন। এর ভেতরে অ্যাড করছি 1 কাপের মতন আটা। আটার পরিবর্তে ময়দা ব্যবহার করা যাবে। তারপর এর ভেতরে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, স্বাদ মতো লবণ। তারপর এর ভেতরে অ্যাড করছি সামান্য একটু চিনি। চিনিটা আমি 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি। চকলেটগুলো মেল্ট করে রেখেছিলাম যে পাত্রতে, সেই পাত্রটাতে একটুখানি পানি দিয়ে ধুয়ে তারপর এর ভেতরে অ্যাড করলাম। সেটা হবে 1/4 কাপের মতো। 2 থেকে 3 মিনিটের মতন জাস্ট ব্লেন্ড করে নিলেই হবে। হয়ে গেল আমাদের কেকের মিশ্রণ। এতটাই সহজ। এখানে আমি কোনো প্রকার তেল ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে 1 টিস্পুন পরিমাণ সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ঘি ব্যবহার করেছিলাম তাই এখানে তেল ব্যবহার করিনি। তারপর এরকম একটা মোল্ডের ভেতরে কিন্তু আমি কিছুটা তেল ব্রাশ করে আটা ছিটিয়ে নিয়েছিলাম, যাতে করে খুব সহজে কেকগুলো মোল্ড আউট হয়। বন্ধুরা, হাতের কাছে যদি এরকম মোল্ড না থাকে তাহলে কিন্তু আপনারা যে কোনো স্টিলের বাটিতেও কিন্তু এইভাবে কেকগুলো বেক করতে পারবেন। সেক্ষেত্রে কি করতে হবে, বাটিটাকে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়ে তারপরে আটা দিয়ে ডাস্ট করে নিতে হবে। এতে করে কি হবে, কেকগুলো খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে। এক্সট্রা করে এখানে কোনো বেকিং পেপার লাগবে না। আমি জাস্ট এটা টুথপিকের সাহায্যে এভাবে করে নিচ্ছি, এতে করে ভেতরে যদি একটু লাম্পস থাকে সেটাও থাকবে না। দিয়ে জাস্ট খালি এভাবে একটু ঝেড়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে দেখবেন যে ভিতরে যে বুদবুদগুলো আছে উপর দিয়ে বের হয়ে আসবে। চকলেট চিপস অ্যাড করছি, আপনারা চাইলে এখানে টুটি ফুটিও ব্যবহার করতে পারেন, আবার চাইলে এটা বাদ দিতে পারেন। চকলেট চিপসগুলো দিলে খুব মজা লাগে খেতে কেকটা, আর দেখতেও ভালো লাগে, আর বাচ্চারাও খুব পছন্দ করে, লোভনীয় হয়। এভাবে চকলেট চিপসগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আর চুলাতে কিন্তু আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন স্টিলের হাঁড়ি এবং স্টিলের ঢাকনা ব্যবহার করতে বেক করার সময়। তো আমি স্টিলের একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, সেটা গরম হচ্ছে। এটার ভেতরে কিছুটা লবণ ছিটিয়ে দিয়েছি। এই লবণগুলো কিন্তু পরে আবারও ব্যবহার করতে পারবেন। তো বালির পরিবর্তে এভাবে লবণ দিলে আমি মনে করি বেশি ভালো হয়, সহজ হয়। তারপর এভাবে একটা স্টিলের প্লেট দিয়ে দিয়েছি। যেহেতু আমি তাওয়াটা ব্যবহার করব না তাই প্লেটটার উপরেই রেখে দিচ্ছি কেকগুলো। এতটাই সহজ, একদম 10 মিনিট সময় লাগে এই কেকগুলো হতে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন, একদম লোতে রাখবেন না, লোয়ের থেকে একটু বাড়িয়ে রাখবেন। তাহলে দেখবেন মাত্র 10 মিনিটেই এই কেকগুলো খুব সহজে বেক হয়ে গিয়েছে। আর দেখুন, আমি 10 মিনিট পরে ফিরে এলাম, কেকগুলো কত সুন্দরভাবে বেক হয়েছে। কালারটা দেখুন কেকের কত সুন্দর এসেছে। এই কেকগুলো দেখে কার না খেতে ইচ্ছে করবে বলুন, এতটাই সুন্দর এই কেকগুলো। এতটা গরম, আমি আপনাদেরকে গরম গরমই পরিবেশন করে দেখাচ্ছি। আমার আর তর সইছে না আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখুন, ধরতে পারছি না, এতটাই গরম। ধরছি, আবারও হাত থেকে নামিয়ে রাখছি। গরম অবস্থাতেই এগুলো খুব সহজেই মোল্ড আউট করা যাবে, কোনো প্রকারে ভেঙে যাবে না এই কেকগুলো। তো গরম অবস্থাতে আপনাদের সামনে মোল্ড আউট করে দেখাচ্ছি। কোনো প্রকার ছুরি লাগবে না মোল্ড আউট করতে, এভাবে খুব সহজেই বেরিয়ে আসবে। যেহেতু এখানে আমরা তেল এবং আটা দিয়ে এই মোল্ডটাকে ডাস্ট করে নিয়েছিলাম। আর যেই সাদা সাদা যে আটাগুলো দেখছেন এগুলো কিন্তু হাত দিয়ে একটু ঝেড়ে দিলেই পড়ে যাবে। সবগুলো কেকই আমি এভাবে মোল্ড আউট করে নিলাম। বন্ধুরা, এই কেকগুলো খেতে এতটা মজা হয়েছে যে আমাদের বাচ্চারা আবারও এই কেকটা খাওয়ার জন্য বায়না করছে। তো অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন কতটা নরম হয়েছে। আর একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি, আমি যে পানিটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু একদম ঠান্ডা পানি ব্যবহার করিনি, হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু চকলেটের যে মোল্ডটা সেটা ধুয়ে ব্যবহার করেছিলাম 1/4 কাপের মতন। আর আপনারা চিনি ব্যবহার করতে চান যদি গুড়ের পরিবর্তে, তাহলে কিন্তু 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করবেন 1 কাপ আটার জন্য, তাহলে দেখবেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক আছে। আর যদি আপনারা চিনি টোটালি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কিন্তু খেজুরের গুঁড়ো কিন্তু 1/4 কাপ পরিমাণ ব্যবহার করবেন। তো আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, এতে করে কি হয়, কেকটা খেতে আর একটু ভালো লাগে।
খেজুরের গুড় আর চিনির কম্বিনেশনটা ভালো হয়। দেখুন কেকগুলো কত সুন্দর হয়েছে, কতটা সফট, একদম তুলতুলে। এই কেকগুলো আপনারা মাত্র 10 মিনিটের তৈরি করতে পারবেন। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, আবার বড়দের লাঞ্চেও দিতে পারবেন। কোন জায়গা থেকে ভিডিওটি দেখেছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যেতে যেতে ছোট্ট রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।